আচ্ছা, কম্পিউটারের যে ডিজিটাল জগৎ আর আমাদের যে বাস্তব জগৎ, এই দুটোর মধ্যে তথ্যের আদান-প্রদান আসলে কিভাবে হয়? আজ আমরা ঠিক সেই ব্রিজটার কথাই বলবো, যেখানে দুই ধরনের কপির ভূমিকা সবচেয়ে বেশি। তো চলুন শুরু করা যাক। কখনো কি ভেবে দেখেছি কম্পিউটার তার ভেতরের এত এত তথ্য আমাদের কাছে পৌঁছে দেয় কিভাবে? ব্যাপারটা অনেকটা ওর নিজের ভাষায় কথা বলার মতো, তাই না? আর ঠিক যোগাযোগের এই মাধ্যমটাকেই বলা হয় আউটপুট। যদি খুব সহজ করে বলি, কম্পিউটার থেকে যা কিছুই বেরিয়ে আসে সেটাই হলো আউটপুট। ধরুন, স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে বা স্পিকার থেকে যে গানটা আসছে, এমনকি প্রিন্টার থেকে যে কাগজটা বেরোচ্ছে, সবই কিন্তু আউটপুট। এই আউটপুটের কিন্তু দুটো একেবারে আলাদা রূপ আছে। একদিকে হলো সফট কপি, যা পুরোপুরি ডিজিটাল, যাকে ছোঁয়া যায় না। আর অন্যদিকে আছে হার্ড কপি, মানে বাস্তব, স্থায়ী, যা আমরা হাতে ধরে দেখতে পারি। আমাদের আজকের পুরো আলোচনাটা কিন্তু এই দুই দুনিয়াকে নিয়েই। তাহলে চলেন প্রথমেই সফট কপির ডিজিটাল দুনিয়াটায় একবার ঢু মারা যাক। মানে সেই জগৎটা যা আমরা সারা দিন স্ক্রিনে দেখি কিন্তু কখনোই ছুঁতে পারি না। তো সফট কপি জিনিসটা আসলে কি? এটা হলো বিদ্যুতের ওপর নির্ভরশীল একটা অস্থায়ী তথ্য। যেমন এই যে স্ক্রিনে যা কিছু দেখা যাচ্ছে বা কানে যে আওয়াজটা আসছে, সবই সফট কপি। আর সবচেয়ে বড় কথা, পাওয়ার অফ তো খেলা শেষ, মানে এর অস্তিত্বও শেষ। আর সফট কপির কথা বললেই যে জিনিসটার নাম সবার আগে মাথায় আসে, সেটা হলো মনিটর। ভাবুন তো, সেই পুরনো দিনের বক্স আকৃতির মনিটর থেকে শুরু করে আজকের ঝকঝকে পাতলা স্ক্রিন পর্যন্ত, এই মনিটরই তো আমাদের ডিজিটাল দুনিয়ায় ঢোকার প্রধান জানালা, তাই না? কিন্তু ধরুন কোনো একটা জিনিস শুধু একা দেখলে চলবে না, অনেককে একসাথে দেখাতে হবে। তখন কি হবে? তখনই তো কাজে আসে ডেটা প্রজেক্টর। এটা ছোট স্ক্রিনের ছবিটাকে একটা বিশাল পর্দায় ফেলে দেয়। প্রেজেন্টেশন হোক বা বন্ধুদের সাথে মুভি দেখা, দারুণ ব্যাপার কিন্তু। তবে একটা ব্যাপার কিন্তু মনে রাখতে হবে, সফট কপি মানে যে শুধু চোখে দেখার কিছু তা কিন্তু নয়। স্পিকারের মাধ্যমে যে শব্দ আমাদের কানে আসে, সেটাও একটা সফট কপি। এটা তথ্যকে শোনার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেয়, যা দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য এক কথায় আশীর্বাদের মতো। তাহলে সফট কপির আসল পাওয়ারটা কোথায়? একবার ভাবুন তো, এটা কত সহজে ইমেলে পাঠিয়ে দেওয়া যায়, এক ক্লিকে সব এডিট করা যায়, পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা যায়, আর হাজার হাজার পাতার বই একটা ছোট্ট পেনড্রাইভে নিয়ে ঘোরা যায়। এটাই তো এর মজা। বেশ, এবার তাহলে গল্পের অন্য দিকে যাওয়া যাক। চলুন হার্ড কপির বাস্তব জগতে প্রবেশ করি, মানে সেই জগৎ যা আমরা হাতে ধরে অনুভব করতে পারি। হার্ড কপি হলো তথ্যের বাস্তব, মানে ছাপা হওয়া রূপ। সাধারণত এটা কাগজে প্রিন্ট করা হয় বলে সফট কপির মতো অস্থায়ী নয়, বরং বেশ স্থায়ী। একবার তৈরি হয়ে গেলে কারেন্ট থাকুক বা না থাকুক, এর কিছুই যায় আসে না। আর হার্ড কপি বানানোর সবচেয়ে পরিচিত যন্ত্রটা হলো প্রিন্টার। এই ডিভাইসটাই আমাদের ডিজিটাল ফাইলগুলোকে কাগজের উপর ছাপিয়ে সেগুলোকে বাস্তব করে তোলে। আমরা প্রায় সবাই এটা কোনো না কোনো সময় তো ব্যবহার করেছি। কিন্তু যখন খুব বড় আর নিখুঁত কোনো ড্রয়িং দরকার হয়, যেমন ধরুন একটা বাড়ির আর্কিটেকচারাল প্ল্যান বা একটা বিশাল ম্যাপ, তখন কিন্তু সাধারণ প্রিন্টারে কাজ হয় না। তার জন্য লাগে প্লটার। এটা এক ধরনের স্পেশালাইজড হার্ড কপি ডিভাইস। ফ্যাক্স মেশিনও কিন্তু আরেকটা ক্লাসিক হার্ড কপি ডিভাইস। এটা টেলিফোন লাইন ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় ডকুমেন্টে একটা প্রিন্টেড কপি পাঠিয়ে দেয়। যদিও এখন এর ব্যবহার অনেক কমে গেছে, কিন্তু একটা সময় এটাই ছিল দূর থেকে ডকুমেন্ট পাঠানোর সেরা উপায়। হার্ড কপিরও কিন্তু নিজস্ব কিছু দারুণ দিক আছে। যেমন এটাকে সহজে পরিবর্তন করা যায় না, যার ফলে তথ্যের একটা নির্ভরযোগ্যতা থাকে। এটা পড়ার জন্য কোনো কম্পিউটার বা বিদ্যুতের দরকার নেই। আর ঠিক মতো রাখলে একটা জরুরি কাগজ কিন্তু বছরের পর বছর টিকে থাকতে পারে। কিন্তু কি হবে যদি সফট আর হার্ড কপির এই দুটো জগৎ একসাথে মিশে যায়? হ্যাঁ, প্রযুক্তির কল্যাণে এমন কিছু ডিভাইসও আছে যারা এই দুই জগতেই সমান তালে কাজ করতে পারে। এর সবচেয়ে ভালো উদাহরণ হল মাল্টিফাংশন ডিভাইস, মানে একটাই মেশিন কিন্তু কাজ করে অনেকগুলো: প্রিন্টিং, স্ক্যানিং, কপিং। এটা একটা ডিজিটাল ফাইলকে প্রিন্ট করে হার্ড কপিতে যেমন পরিণত করতে পারে, ঠিক তেমনি একটা হার্ড কপিকে স্ক্যান করে আবার সফট কপিতেও ফিরিয়ে আনতে পারে। তবে সব কিছুরই তো একটা ভালো মন্দ দিক থাকে, তাই না?
এই মাল্টিফাংশন ডিভাইসগুলো একদিকে যেমন আমাদের জায়গা আর টাকা দুটোই বাঁচায়, অন্যদিকে এর একটা অংশ খারাপ হলেই কিন্তু পুরো মেশিনটাই বসে যেতে পারে। আর প্রায়ই দেখা যায় এদের কাজের কোয়ালিটি আলাদা আলাদা স্পেশালিস্ট মেশিনের মতো অতটা ভালো হয় না। তো সফট কপি আর হার্ড কপির এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবে কে? চলুন আজকের দিনের প্রেক্ষাপট থেকে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করা যাক। আসলে এখানে কেউ জেতে বা হারে না। মূল ব্যাপারটা হলো ফ্লেক্সিবিলিটি আর পার্মানেন্সির মধ্যে একটা ব্যালেন্স খুঁজে বের করা। সফট কপি আমাদের দেয় এডিটিং আর সহজে বহন করার স্বাধীনতা, আর হার্ড কপি দেয় স্থায়িত্ব আর নির্ভরতা। আমাদের প্রয়োজনটাই বলে দেয় কোন সময়ে কোনটা দরকার। আর সবশেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের ভাবায়, এই যে ডিজিটাল যুগ যেখানে এক ক্লিকেই সব তথ্য চোখের সামনে চলে আসে, সেই সিচুয়েশনে একটা হাতে ধরা কাগজের আসল মূল্য ঠিক কতটা? এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের কাছেই একটু আলাদা।